আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, বিনা টাকায় শুধু মানুষের হেল্প নিয়ে সিলেট টু শ্রীমঙ্গল যাওয়ার। এই যাত্রার উদ্দেশ্য শুধু ঘোরা না, আমি দেখাতে চাই বাংলাদেশের মানুষ আসলে কতটা হেল্পফুল। কিন্তু প্রশ্ন হলো, আমি কি চ্যালেঞ্জটা সম্পন্ন করতে পেরেছি? চলুন দেখে আসি। সকাল 8টায় ভার্সিটি গেট থেকে ভার্সিটি বাসে উঠে সোজা চলে গেলাম আম্বরখানা। শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান, তাই আম্বরখানায় গিয়ে কদমতলী যাওয়ার জন্য গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু ওদিকে লিফট দেওয়ার মতো কোনো ভেহিকেলই যাচ্ছিল না। পরে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অন্ধকার ভবিষ্যতের কথা মনে পড়ে গেল। কদমতলীতে যাওয়ার আগেই যাতে চাঁদ মামার চাঁদপানা মুখ দেখা না লাগে, তাই রিস্ক না নিয়ে প্ল্যান করে ফেললাম আমরা উৎমছড়া যাব। পরপর 3বার রিজেকশন খাওয়ার পর চতুর্থবারে এক পিকআপ ড্রাইভার মামার আমার উপর মায়া হলো। কই যাচ্ছেন ভাই? কই যাচ্ছেন ভাই? শালুটিকর ভাই, আমাদেরকে নিয়ে যান না ভাই, পিছনে উঠে যাই। 4 নাম্বার ট্রায়ে আমরা এখন শালুটিকর যাচ্ছি। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে প্রথম সাকসেস পাওয়ার আনন্দটাই আলাদা ছিল। আমার সাথে ছিল আমার ভার্সিটি জুনিয়র, নাম বিজয়। সিলেটের প্রত্যেকটা রোড কতটা সুন্দর হয় এটা ভিডিওতে বোঝানো সম্ভব না, আপনাকে এখানে এসে উপভোগ করতে হবে। সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ড্রাইভার মামা শালুটিকর নামিয়ে দিলেন, যা পুরো যাত্রার প্রায় 1/3 ছিল। পরে আমরা শালুটিকর নেমে একটা বাংলা দোকানে গেলাম, যেখানে আমরা ডিম বিরিয়ানি খেয়েছি। ডিম বিরিয়ানি বলছি কারণ ওখানে কোনো মাংস ছিল না। খেয়ে বের হয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্রাক ওদিক যাচ্ছিল না। একের পর এক রিজেকশন খাচ্ছিলাম। এত রিজেকশন আমি জীবনেও খাই নাই। সবাই ইশারায় রেসপন্স করছিল, কিন্তু কেউ অতদূর যাবে না বোঝাচ্ছিল। পরে আমরা বাধ্য হয়ে দোতলা বিআরটিসি বাসে উঠে পড়লাম। মামার সাথে কিছুক্ষণ আলাপ দেওয়ার পর মামা 45 টাকার ভাড়া 40 টাকা রাখলেন। ব্রিজের মোড়ে নেমে আমরা লাকিলি এক অটো মামাকে পেয়ে যাই, যিনি আমাদের ফ্রিতে দয়ার বাজার পৌঁছে দিয়েছেন। নামার পর মামাকে ধন্যবাদ দিয়ে আমরা এগোনো শুরু করলাম। এখন আমাদের টার্গেট বাইকে লিফট নেওয়া। একটু হাঁটার পর এক ভাইকে পেলাম, যিনি আমাদের লিফট দিয়ে শান্তির বাজার পর্যন্ত পৌঁছে দিলেন। রাস্তায় এখনও প্রায় 8.5 কিলো বাকি। এবার আমরা হাইকিং শুরু করলাম। হাঁটতে হাঁটতে এমন অনেক সুন্দর জায়গা পেয়েছি, যেগুলো হয়তো হেঁটে না গেলে উপভোগ করা যেত না। যেখানে সুন্দর ভিউ পাই আমরা দাঁড়িয়ে স্পটের ভিউটা এনজয় করি। এভাবে যেতে যেতে অনেকক্ষণ হাঁটার পরে দেখলাম এক মামা পাওয়ার টিলারে করে যাচ্ছিল। মামাকে সিগন্যাল দিতেই মামা উঠিয়ে নিল। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, এই রাইডটা আমার জীবনের বেস্ট রাইড ছিল। ইভেন ফ্লাইটে চড়েও এত মজা পাইনি। পার্ট 2 দেখার জন্য ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।